নিউ ইয়র্কে মেটার এক প্রকৌশলীকে ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন বার্তা আদান প্রদান এবং তার সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪৪ বছর বয়সী জশ ফেলকারের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের কাছে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানো এবং শিশুর নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করেছেন ফেলকার। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রেডেটর পোচার্স লং আইল্যান্ড নামে একটি ভিজিল্যান্ট গ্রুপের তৈরি করা ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন ফেলকার। ওই অ্যাকাউন্টকে তিনি ১৩ বছর বয়সী এক কিশোরীর বলে মনে করেছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিযোগ রয়েছে, প্রায় ২ মাস ধরে চলা কথোপকথনে তিনি আপত্তিকর বার্তা পাঠান, নিজের অশ্লীল ছবি ও ভিডিও শেয়ার করেন এবং এক পর্যায়ে সরাসরি দেখা করার পরিকল্পনাও করেন। পরে নিউ ইয়র্কের ম্যানহাটনে নিজ বাসার বাইরে ওই গ্রুপের সদস্যদের মুখোমুখি হন ফেলকার। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফেলকার ওই কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে, তবে মামলাটি এখনও আদালতের বিচারাধীন। ঘটনাটি আলোচনায় আসার বড় কারণ ফেলকারের পেশাগত পরিচয়। তিনি মেটার একজন প্রকৌশল ব্যবস্থাপক ছিলেন এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা তৈরির কাজের সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে মেটা বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে তারা। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা যখন প্রশ্নের মুখে, তখন মেটার একজন কর্মীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নতুন করে সেই বিতর্ককে সামনে এনেছে। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফেলকারকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে। মুশরিফা নুজহাত, টেলিসান।